হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা এক রাখাল ছাগলগুলি নিয়ে চারণভূমিতে গেল। রাখাল মিয়া কি করলো, তার ছাগলগুলো নিয়ে চারণভূমির মধ্যে গেল। যাইয়া চারণভূমির মধ্যে ছাগলগুলো যখন ঘাস পানি খাচ্ছে, ছাগলগুলি ঘাস পানি খাচ্ছে, এবার একটা করুণ ঘটনা হয়ে গেল। ছাগলগুলি ঘাস পানি খায়, ইন দি মিন টাইম একটা ঘটনা ঘটলো। ঘটনাটা হইল, জঙ্গল থেকে একটা বাঘ চলে আসলো। ক্বালা জাআ যিবুন ইলা রাই গানামিন, ইনি যখন এই ছাগলগুলো নিয়ে চারণভূমিতে ছেড়ে দিল, হঠাৎ করে একটা জঙ্গল থেকে বড় একটা বাঘ আইসা, রয়্যাল বেঙ্গল টাইগার আইসা, একটা বড় বাঘ আইসা একটা ছাগলকে নিয়ে দৌড়ায় চলে যায়। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, হাদিসের মধ্যে বড় চমৎকার হাদিস। এবার বাঘটা যখন একটা ছাগল নিয়ে চইলা যায়, এবার ওই রাখালটা ছিল মালিকের বড় ওয়াফাদার। ওই মালিকের বড় ওয়াফাদার চিন্তা করতে লাগলো, আমি তো মালিকের আন্ডারে চাকরি করি, আজকে এতগুলা ছাগল নিয়ে আসলাম, একটা ছাগল যদি আমি জীবিত অবস্থায় থাকা যদি একটা ছাগল নিয়ে যাই, আমি কেমন করে তার কাছে মুখ দেখাবো, আমি কি জবাব দিব? এই জন্য বাঘ যেই দিকে দৌড় মাইরা দিছে, ওই রাখালও বাঘের পিছনে পিছনে দৌড় মাইরা দিছে। চিন্তা করছেন? মানে বাঘও দৌড়াই, রাখালও দৌড়াই, ছাগল নিয়ে আসবে। এক পর্যায়ে দেখা গেছে চমৎকার ঘটনা, এক পর্যায়ে দেখা গেছে বাঘ যখন দৌড়াইত, হঠাৎ করে রাখাল যাইয়া সামনের দিকে দাঁড়ায়া ডাক দেয়া বলে, আমার থেকে তুমি ছাগল নিতে পারবে না, জীবন চলে যেতে পারে, কিন্তু আমি ছাগল দিব না। অর্থাৎ এক ঠ্যাঙ্গের মধ্যে দইরা এক পায়ের মধ্যে রাখালে টান দে, আরেক পায়ের মধ্যে বাঘে কামড় দিয়া টান দে। টানা টানির এক পর্যায়ে, আমি বলার পরে সুবহানাল্লাহ সবাই বলবেন, টানা টানির এক পর্যায়ে বড় একটা ঘটনা ঘটে গেল। এবার টানাটানির এক পর্যায়ে রাখাল এমন জোরে এক টান মারছে, টান দিতে দেরি হয়েছে, ওই বাঘের থেকে রাখালের কাছে ওই ছাগল চলে এসেছে। এবার বাঘের জবান খুলে গেল, ওই বাঘটা ডাক দিয়ে বলে, ওয়াকালা কদ আমাতু ইলা রিজকিন। এবার বাঘের জবান খুলে গেল, এবার সে রাখালের ভাষায় বলতে লাগলো, এই রাখাল, আল্লাহ আমাকে একটা রিজিক দান করেছে, আর তুমি আমার থেকে রিজিকটা নিয়ে যাচ্ছ। আল্লাহ পাক আমাকে একটা রিজিক দান করেছে, আর তুমি আমার থেকে রিজিকটা নিয়ে যাচ্ছ। এবার বাঘের কথা শুই না রাখাল আচমকা হয়ে গেল, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রিজিকের মালিক, ঠিক কিনা বলুন? রিজিকের মালিক কে? নাকি রিজিকের মালিক কোনো বাবাই? রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। যেই প্রাণের আল্লাহ আমাকে আপনাকে তৈয়ার করলেন, উনি ডাক দিয়ে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার সৃষ্টি জগতে যত কিছু আছে, এদেরকে তোমরা খাদ্য না দিলেও আমি আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেই। ঠিক কিনা বলুন? এই জন্য আমি আপনাদেরকে চমৎকার হাদিসটা বলছি। এবার রাখাল আশ্চর্য হয়ে ডাক দিয়া বলে, সুম্মা ইনতিজাতুহু মিন্নি। এবার রাখাল বলে, আমি জীবনে অনেক ভাগ দেখেছি। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? জীবনে আমি অনেক ভাগ দেখেছি। ফাকালা রাজুলুন তাল্লাহি, কিন্তু আল্লাহর কসম, ইন রাআইতা কাল ইয়াউমিয যুনুম আল ইয়াউমি আযীবু ইয়াতাকাল্লাম। ডাক দিয়ে বলতেছি, জীবনে আমি অনেক বাঘ দেখছি, কিন্তু আমি তোমার মতো বাঘ দেখি নাই, যেই বাঘে রাখালের ভাষায় কথা বলো। আল্লাহু আকবার। যেই বাঘে মানুষের মতো কথা বলে, এই বাঘ আমি জীবনে কোনোদিন দেখি নাই। এবার বাঘের জবান খুলে আবার ডাক দিয়ে বলতেছে, ফাকালা আযীবু আজাবু মিন হাদা। এই যুবক, আমি কথা বলি, এই জন্য তোমার কাছে আজকে আশ্চর্য লাগে।
যাদের জবান আছে বললেন কি লাগে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কি জোরে? আমি আজকে বাঘ হইয়া কথা বলি, এই জন্য তোমার কাছে আশ্চর্য লাগতেছে। ফাকাল আযীবু আজাবু মিন হাযা, আমি বাঘে কথা বলি এই জন্য তোমার কাছে আশ্চর্য লাগতেছে, কিন্তু জানো নিরে যুবক, রাখাল তুমি শোনো রাখো, রাজুলুন ফিন নাখলাতি মিনাল হাররাতাইন, দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় মক্কা শরীফের দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গার মধ্যে এমন একটা নূরানি মানুষ আমি দেখে আসছি, যেই মানুষটা বর্তমানে কি হবে, অতীতে কি হয়েছিল, ভবিষ্যতে কি হবে, আমি গিয়া দেখি ওই মানুষটা সব কিছুর খবর বলে দিতে পারে। এবার রাখাল ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ তোরা শোন। এবার বাঘ একটা কথা বললো, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এটা আসলে কি কথা। এবার বাঘ ডাক দিয়া বলে, রাজুলু ফিন নাখলাতি বাইনাল হাররাতাইন ইখবিরুকুম বিমা মাদা, উনি এমন একজন নবী যিনি আগামীকাল কি হবে তার খবর দিয়ে দিতে পারে। বাঘের কইতা কথা শুই না রাখালের মনটা গলে গেল, হারে কোথায় আমি রাখালগিরি করি, আমার জীবনকে আমি কোথায় পাস করে দিতে যাচ্ছি। এবার চিন্তা করলেন ওই মানুষটার কাছে তো আমার যেতে হয়। এবার রাখালে কি করলেন, উনার ছাগলগুলিকে সবগুলি ছাগলকে একসাথে করলেন, একসাথে করে চিন্তা করলেন আর উনি এই জায়গার মধ্যে থাকবেন না। এবার বাসার মধ্যে চলে গেলেন, বাড়ির মধ্যে চলে গেলেন, মালিকের কাছে যাইয়া ডাক দিয়া বলে মালিক আমি কোন দিন আসবো বলতে পারবো না, কিন্তু আমি এমন একজন নবীর কাছে যাচ্ছি যেই নবী আগামীকাল ভবিষ্যতে কি হবে ওই খবরে দিতে পারে, ওই নবীর কাছে আমি চলে যাচ্ছি। এবার রাখাল কি করলেন, মক্কা শরীফ এবার দুই পাহাড়ের মধ্যবর্তী জাবাল আবু কুবাইস ওই পাহাড়ের কাছে যাইলেন, যাইয়া দেখতেছেন এমন একটা নূরানি মানুষ, আল্লাহু আকবার, এমন একটা নূরানি মানুষ উনি দাঁড়িয়ে আছেন। যেই মানুষটা নূরানি মানুষ, চেহারা মুবারকের দিকে তাকাইলে মনে হয় আসমানের চাঁদের চেয়েও বেশি সুন্দর। আওয়াজ দিয়ে কোন ঠিক কি নাম? আমার নবী আসমানের চাঁদের চেয়ে সুন্দর, বিশ্বাস হয় কি হয় না? কার কার হয়? একটা তাকবীর জোরে হবে। এই জন্যই তোর বাবা আশেক যারা ওই আশেক গুলির কাসিদা পড়লে নিজেকে আর মানানো যায় না। এই জন্য এক আশেক বলেছিলেন, সাবজি গুম্বাদ ওয়ালে, হাতগুলো তুলতে পারবেন? সবুজ গম্বুজের পাগল কারা কারা দেখান তো দেখি, হাতগুলো তোলেন, এই ক্যামেরাগুলো করো, সবাই একসাথে বলবেন, সাবজি গুম্বাদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार आता करना ए नूरे खुदा आकरी आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाबों में आ जाना या पर्दा नशी दिल के पर्दे मेरा करना जब वक्त नज़ा आए आका दीदार आता करना मैं कब्र अंधेरी में
घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरे तुरबत को लिल्लाही ज़रा करना जब वक्त नज़ा आए आका दीदारे आता करना সবাই একসাথে বলেন सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार आता करना ডান হাত তুলে বলেন না আল্লাহু আকবার আরেকটু মায়ের সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ সবাই আওয়াজ দিয়ে বলেন ভালো লাগছে না খারাপ লাগছে আর একটু আস্তে কোন ভালো না খারাপ সুন্নিদের কাছে ভালো লাগবে সবুজ গম্বুজ আর ওয়াহাবিদের কাছে এটা অ্যান্টিবায়োটিক ঠিক কিনা বলেন কারণ নবী বিদ্বেষী যারা তাদের কাছে ভালো না লাগলো আমার কিচ্ছু করার নাই কি যারা ওয়াহাবি লামাযহাবি জাতীয় আন্তর্জাতিক মানে তাজা বেয়াদব তাদের কাছে কি এগুলা ভালো লাগবে তারা বলেন নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হাসরের ময়দানে নিজের গুনাহ নিয়ে নাকি অনেক চিন্তা পেরেশানিতে থাকবে পিছনের বাইরে জবান খুলে কন্না নাউজুবিল্লাহ কত বড় আন্তর্জাতিক মানের মক্কেল বেয়াদব হইলে বলতে পারে নবীজি হাসরের ময়দানে নিজের গুনাহ নিয়ে পেরেশানিত থাকবে উনার নাম হচ্ছে কাজ্জাব আব্দুর রাজ্জাক ঠিক কিনা বলেন ওই সকল বেয়াদবদেরকে চাঁদপুরের জমিনে বয়কট করতে হবে দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে তাবুকের যুদ্ধের ময়দান থেকে একটা তাবুর মধ্যে আমার নবীজি বসে আছেন আমার নবীজির 10 বছরের যিনি খাদেম ছিলেন আপনারা যারা জানেন তারা বলবেন 10 বছরের খাদেম তার নাম কি হযরত আনাস ইবনে মালিক ওই হযরত আনাস ইবনে মালিক আমার নবীজির সামনে হাজির ওই হযরত আনাস ইবনে মালিক ডাক দিয়ে বলতেছে দুনিয়ার মানুষ তোরা শোন আমার নবীর কত মুজিজা আমার নবী কি করলেন খুব মনোযোগ দিবেন কথাগুলো খুব খেয়াল হাদিসের কথা শোনাচ্ছি হযরত আনাস ইবনে মালিক বলেন আমরা এবং নবীজি তখন তাবুর মধ্যে অবস্থান করতেছি এই সময় মদিনাবাসী সাহাবী মদিনার জমিনের একজন সাহাবী নাম হচ্ছে মুয়াবিয়া ইবনে আবু মুয়াবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মদিনার জমিনে ইন্তেকাল করলেন আপনারা সবাই একটা আওয়াজ দিয়ে বলবেন যে সময়ে মদিনার জমিনে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আবু লাইসি উনি মদিনার জমিনে ইন্তেকাল করলেন আমার নবীজি কোথায় তাবুকে কোথায় তাবুকে ওই তাবুকের জমিনে আমার নবীজি তাবুর মধ্যে বসে আছেন ইন দি মিন টাইম মদিনার জমিনে আমার নবীর সাহাবী হযরত মুয়াবিয়া ইবনে আবু মুয়াবিয়া লাইসি ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে একটা চমৎকার ঘটনা হয়ে গেল এত চমৎকার ঘটনা এই হাদিসটা পড়ে আমি অবাক হয়ে গেলাম ওই দিন সূর্যের আলো ছিল তীব্র উজ্জ্বল ওই দিন সূর্যের আলো ছিল অনেক উজ্জ্বল সূর্য এমন সময় জিবরাইল নবীজির কাছে আয়েশা ডাক দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আজকে মদিনাবাসী মুয়াবিয়া ইবনে আবু মুয়াবিয়া লাইসি ইন্তেকাল করেছে আজকে দেখেন আপনি সূর্য এবং
আজকে কেমন সুন্দর একটা আলো দেখা যাচ্ছে, আপনি কেন আলো দেখা যায় জানেননি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ব্যক্তি সদা সর্বদা সূরাতুল ইখলাস পাঠ করত। এই সূরাতুল ইখলাস পাঠ করার কারণে আমার আল্লাহ তার এত মর্যাদা দিছে, তার মর্যাদার কারণে 70,000 ফেরেশতা আসমান থেকে আমার আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। এবার কি করলেন? তাই আজ তো আলো সূর্যের সাথে ফেরেশতাদের নূর মিশে এমন ভাবে আলো ছড়াচ্ছে, মুয়াবিয়া দিন রাতে ওটা বসায় সূরাতুল ইখলাস পাঠ করতেন। এবার জিবরাইল আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাহাল্লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আন আকবিদু লাকাল আরদ ফাসাল্লা আলাইহি ক্বালা আনাস ক্বালা ফাসাল্লা আলাইহি তুম্মা রাজা। হে আল্লাহর রাসূল, আপনি ইচ্ছা করলে আপনি ইচ্ছা করলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আমি জিবরাইল জমিনকে সংকুচিত করে দেব, আপনি তাবুকের জমিন থেকে মদিনার জমিনে যাইতে হবে না, মদিনা এবং তাবুক এইটাকে আমি সংকুচিত করে দেব, আপনি হুকুম করেন, আমি জিবরাইল মুহূর্তের মধ্যে এমনটা করে দিব। আপনারা কি বুঝতেছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। আমার নবীজি কি করলেন? ডাক দিয়া বললেন, তাই করো, এই জিবরাইল তাই করো। কি করলেন? ফাসাল্লা আলাইহি সুম্মা রাজা। এবার কি করলেন জিবরাইল কি করলেন? জমিনটাকে সংকুচিত করে দিলেন। সংকুচিত করতে দেরি হলো, আমার নবীজি তাবুকের জমিন থেকে মদিনার জমিনে যাইয়া হযরতে মুয়াবিয়ার জানাজা পড়াইয়া আবার উনি তাবুকের তাবুর মধ্যে চলে গেলেন। এটা কেমন নবী? যেই নবী তাবুকের জমিন থেকে মদিনার জমিনে যাইতে পারে, আর তুমি 2 টাকার মোল্লা এই জমিন থেকে মাইক ছাড়া জোরে ডাক না দিলে এখানে 1 মাইল দূরেও শব্দ যায় না। তুমি মোল্লা ফতোয়া দাও, নবী নাকি আমাদের মতো মানুষ? তুমি একটা কোরআনের আয়াত বানাইছো বাশারুম মিসলুকুম, তুমি তো বাশার শব্দই বুঝো নাই, কারণ তোমার চশমা লাগিয়েছো নবী বিদ্বেষীর চশমা। এই চশমা দিয়া কখনো সম্মান দেখা যাবে না, এই চশমা দিয়ে তুমি বেয়াদবের কাজ বেয়াদবি দেখতে পাও। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, মিশকাত শরীফের মধ্যে এসেছে, সবাই আমার সাথে হাদিসটা মুখস্থ করবেন, ছোট্ট হাদিস। সবাই বলেন ইন্নাল্লাহ, সবাই বলেন নবীর হাদিস, ভিতরে নূর পয়দা হবে। সবাই বলেন ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদাম ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবীজি ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ জাওয়ালিয়াল আরদ, জাওয়া দ্যাট মিন্স সংকুচিত। কি বলা হলো? জাওয়ালিয়াল আরদ, জমিনকে সংকুচিত করে দিন। জাওয়ালিয়াল আরদ ফারাআইতু, আমি নবী দেখতে পাই মাশারিকাহা, মাশরিক ওয়া মাগারিবাহা, মাগরিব এবং কি করা হলো? মাশরিক এবং মাগরিব আমি নবী দেখতে পাই। আমি নবীর জন্য মাশরিক এবং মাগরিব আমার সামনে আনা হয়েছে। আমি নবী এখান থেকে মদিনা শরীফ থেকে আমি তোমাদের সবাইকে দেখতে পাই। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, কিছু বলেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু মহাব্বত মিয়া পড়েন, নবীর মহাব্বত মিয়া, কারণ এই দরবারের মধ্যে নবীর মহাব্বতের দুরূদ শরীফ অবশ্যই সোনার মদিনা থেকে আমার নবীজি শুনছেন, কারণ এই জমিন থেকে মদিনার জমিন দূরে হইতে পারে, কিন্তু মদিনার জমিন থেকে মিশকাত শরীফের হাদিস প্রমাণ করে মদিনার জমিন থেকে সাদরার জমিন দূরে নয়, মদিনার জমিন থেকে সাদরার মাহফিল আমার নবীর সামনে হাজির। এই জন্য আমার বন্ধুরা খুব খেয়াল করে করে পড়বেন, আমার সাথে সাথে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা শব্দ কি বললেন? ওয়ামা, এটা অর্থ কি বলেন তো দেখি, বলেন তো। ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি, ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু সাদরার জমিনের জন্য আমি আপনাকে রহমত করে পাঠাই নাই, শুধু চাঁদপুরের জন্য রহমত করে পাঠাই নাই, শুধু ব্রাহ্মণবাড়িয়ার জন্য রহমত করে পাঠাই নাই, শুধু চট্টগ্রামের জন্য রহমত করে পাঠাই নাই, শুধু বাংলাদেশের জন্য রহমত করে পাঠাই নাই, শুধু ইন্ডিয়ার জন্য রহমত করে পাঠাই নাই, শুধু পাকিস্তানের জন্য রহমত করে পাঠাই নাই, শুধু ইউরোপ আমেরিকা ফ্রান্সের জন্য রহমত করে পাঠাই নাই। আমি আল্লাহর কুল কায়নাত যতটুকু, আমি আল্লাহর সৃষ্টি জগৎ যতটুকু, আমি আল্লাহর এরিয়া যতটুকু, ৭০,০০০ পাথরের নেচার মধ্যে যদি কোনো পিঁপড়া থাকে রে, ওই পিঁপড়ার জন্য আপনি নবী হলেন রহমত। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আজি পবিত্র দিনে, আজি শুভ দিনে, এই একটু এই করে দাও না, ফাইজলামি শুরু করছো মেয়ে কোটা লয়া ফাড়াই ফোটালে করে দেয়। আল্লাহু আকবার করেন সবাই, সবাই বলেন আজি পবিত্র দিনে, আজি শুভ দিনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে, কথা কোন ঠিক কিনা? আজি পবিত্র দিনে, আজি শুভ দিনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। জবান খুলে সবাই বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আপনারা কথা বলেন না, হিসাব হইতেছে, কথা বলে একটু দূরে গিয়ে করেন, আমার কানে তো এগুলো আসতেছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? ও বন্ধুরে আমার, এতক্ষণ মাইকটা ঠিক হয়েছে, এখন আলোচনা চলবো, রাজি আছেন নি? কারা কারা রাজি একটু দেখায় দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহজাদা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, মুফতি ইয়াসিন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বন্ধুরা, একজন বেদুইন আমার নবীজির সামনে আসলেন, নবীজির সামনে আসছেন, আয়েশা ডাক দিয়ে বলতেছে, আমি একজন বাতিল ধর্মের মানুষ, আমি একজন বেদুইন মানুষ, আমি মুসলমান হব, কিন্তু এমনিতেই মুসলমান হব না, আমি আপনাকে অনেক রিসার্চ করছি, আমি জীবনে তাওরাত, জাবুর, ইনজিল এই 3টা বিষয়ের উপর আমি অনেক গবেষণা করেছি। আপনাকে এই মুহূর্তে একটা প্রশ্ন ছুড়ে দিব, আপনি যদি এই প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজি ডাক দিয়া বললেন, কি প্রশ্ন বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই মুহূর্তে একটা কথাই আমি জানাই দেই, আপনাকে এই মুহূর্তে একটা প্রশ্ন আমি বলে দেই, আপনি বলেন এই পাহাড়টার ভিতরে কি আছে? এই পাহাড়টার ভিতরে আপনি বলেন কি আছে? এই পাহাড়ের ভিতরে একটা বিশাল বড় জন্তু আছে, ওই জন্তুটার নাম কি? সবচেয়ে বড় জন্তু, সেই জন্তুটার নাম কি? যেই জন্তুটার নাম তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনের মধ্যে আছে, ওই জন্তুটার নাম 3টা কিতাবের মধ্যে আছে, এবং জন্তুটার নাম কি? জন্তুটার সূরত কি? জন্তুটার কপালের মধ্যে কি লেখা আছে? এই জন্তুটার তার কপালের মধ্যে কি লেখা আছে? যদি তুমি মুহাম্মদ বলে দিতে পারো তাহলে আমি তোমার উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজি কি করলেন? একটা মুস্কি হাসি মারলেন। আল্লাহু আকবার। আমার নবীজি মুস্কি হাসি মারলেন, মুস্কি হাসি দিয়া
পাহাড়টা যেদিকে ওইদিকে ওনার সিনাটা ঘুরাইয়া দিলেন, ওইদিকে সিনাটা ঘুরাইলেন, ওনার সিনাটাকে একবারে খুলে দিলেন। সিনা খুলতে দেরি হলো, বড় চমৎকার ঘটনা রে আমার আব্বাজিরা। সিনা যখন আমার নবীজি ফিরালেন, সিনা ফিরানোর পরে তারপর আঙ্গুল এভাবে সোজা করলেন, আবার বাঁকা করলেন, আবার সোজা করলেন, আবার বাঁকা করলেন। বাঁকা করে যখন সোজা করলেন, সোজা করতে দেরি হয়, ওই জংলা থেকে সবচেয়ে বড় একটা বাঘ আমার নবীজির কদম মুবারকে এসে গেছে। আমার নবীজির কদম মুবারকের মধ্যে আয়েশা চুমা মাইরা দিছে। আমার নবীজি শুধু একটা কথা বলেছিল, উখরুজুল জামাল, এই পাহাড় তোমার পেটের ভিতরে এই মুহূর্তে যে সবচেয়ে বড় জন্তু আছে, ওই জন্তুটাকে তুমি আমি নবীর কাছে পাঠিয়ে দাও। পাহাড়টা সাথে সাথে দুইটা ভাগ হয়ে গেল। পাহাড়টা ভাগ হইয়া আমার নবীজির সামনে ওই বাঘ আয়েশা শানের সালাতের কথা বলে। আমার নবীজির কাছে আয়েশা ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাদাকা সালাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার যখন বাঘ আয়েশা আমার নবীজির কাছে আয়েশা নবীজির কাছে আয়েশা কালেমার সাক্ষ্য দেই। এবার নবীজি বেদুইন বলছিল, জন্তুর নাম বলতে বেদুইন একটা প্রশ্ন করেছিল, মনাসিনিক কইছিল যে জন্তুটার নাম কি? আর আমার নবীজি কই, ও বেদুইন শুনে নাও, শুনে নাও, তুমি বলছিলে জন্তু নাম আমি বলে দিতাম, কিন্তু আমি নবী নাম বলবো না, ডাইরেক্ট জন্তু তোমার সামনে এনে দিলাম, তাকায় দেখো ঠিক আছে নি? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন তার সামনে জন্তু খাড়া করে দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আপনার কাছে জন্তু এসে পড়েছে। আমি তো বলেছিলাম এটার সুরত কি, আপনি তো তাও দেখায় দিলেন এটার সুরত হলো রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হলো বাঘ। পতাকায় দেখো তার মাথার মধ্যে কি লেখা। ডাক দিয়া বলে, নবী গো, তাওরাত জাবুর ইনজিলের মধ্যে আমি শুনেছি, আমি দেখেছি এটার মাথার মধ্যে আপনি নবীর নাম মুবারক লেখা আছে, কিন্তু আমি এই বাক্যে কোনোদিনই দেখি নাই। আপনি কেমন নবী, যেই নবী ওই বাক্যে ইশারা করা মাত্র আপনার কদম মুবারকের মধ্যে ওই বাক্য সাথে সাথে চলে এসেছি। কি করলে ভব বাজারে হিসাব চলছে মন তোমারই ঘরে, যুগ বিয়োগ রনারে মন থাকতে এই বাজারের দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মাআহু আজমাইন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মাআহু আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। বেলা যখন শেষ হইবে বিদায় তোরি সামনে আসবে, বেলা যখন শেষ হইবে বিদায় তোরি সামনে আসবে, কেউ না তোমায় ধরে রাখবে, একাকী যাবে সেদিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি বিহি ওয়া মাআহু আজমাইন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মাআহু আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। শুভেচ্ছা
وآله وصحبه ومعه أجمعين اللهم صل وسلم اللهم صل وسلم কি করলে এই ভব বাজারে হিসাব চলছে মন তোমারই ঘরে কি করলে এই ভব বাজারে হিসাব চলছে মন ভব বাজারে যুগ বিয়োগ রনারে মন থাকতে এই বাজারের দিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বেলা যখন শেষ হইবে বিদায় তোরি সামনে আসিবে বেলা যখন শেষ হইবে বিদায় তোরি সামনে আসিবে কেউ না তোমায় ধরে রাখবে একাকী যাবে সেদিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মাআহু আজমাইন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম হাসর যখন কায়েম হবে সুয়াহাত উপর সূর্য উঠবে হাসর যখন কায়েম হবে সুয়াহাত উপর সূর্য উঠবে সকল নবী নাফসি বলবে নবী উম্মতি বলবে সেদিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম